সূরাতুন নাসরের উপর কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। সূরাতুন নাসর হলো একটি বহুল পরিচিত একটি সূরা। যারা রেগুলারলি কোরআন শরীফ রিসাইট করে, তেলাওয়াতুল কোরআন করে, যারা রেগুলার কোরআন তেলাওয়াত করে বা পাঞ্জেগানা নামাজ পড়ে, তাদের কাছে এই সূরাটি অনেক পরিচিত। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা নাজিল হয়েছে মক্কা শরীফে। কোথায়? দিস সূরা হ্যাজ বিন রিভিল অন মক্কা। মক্কা শরীফে নাজিল হয়েছে। এটি মক্কি সূরা। হিজরতের আগে যেগুলা নাজিল হয়েছে এগুলাকে বলে কি? মক্কি। যদিও মদিনায় নাজিল হয়, ওয়ালাউ নাযালাত ফিল মদিনাতে, বাদাল হিজরা যেগুলা নাজিল হয়েছে তাকে বলা হয় মদনী। ওয়ালাউ নাযালাত বিমক্কাতা, যদিও কোথায় নাজিল হয়? মক্কায়ে মুআজ্জামায়। এটা হচ্ছে মক্কি সূরা। এই সূরা সর্বশেষ সূরা যেটা পুরা সূরা নাজিল হয়েছে। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, কিছু হচ্ছে পুরা সূরা আকারে নাজিল হয়েছে, আর কিছু আয়াত আকারে কি হয়েছে? নাজিল হয়েছে। আখিরু মা নাযালা মিনাল কুরআনে, কোরআন শরীফের সর্বশেষ নাজিল হওয়া সূরা সূরাতুন নাসর। খাইবরের যুদ্ধের পরে সপ্তম হিজরিতে, খাইবরের যুদ্ধের পরে সপ্তম হিজরিতে মুকাম্মাল আকারে এই সূরা নাজিল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সপ্তম হিজরিতে সূরা নাজিল হয়, অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়। আফটার 1 year এই সূরা নাজিল হওয়ার 1 সাল বাদ মক্কা বিজয় হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো এই সূরা নাজিল হয়েছে মুকাম্মাল আকারে, এরপরে আর কোন সূরা নাজিল হয়নি, তবে আয়াত নাজিল হয়েছে। সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। That was the last holy verse of the Holy Quran. এই সূরা যখন নাজিল হলো, আমার নবী একটা মুখতসর ভাষণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দাকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, দায়িত্ব শেষ হওয়ার পরে সেই বান্দাকে এখতিয়ার দেওয়া হয়েছে, চাইলে থাকতে পারবে, চাইলে মাওলার কাছে চলে যেতে পারবে। কিন্তু বান্দা মাওলা মালিকের কাছে চলে যাওয়াটা বেশি পছন্দ করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ফি riwayatin হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে কেঁদে দিয়েছেন। এই সূরা নাজিল হওয়ার পরে আকসর সাহাবায়ে কেরাম খুশি হয়েছে, কারণ শীঘ্রই মুসলমানদের স্থায়ী বিজয় অর্জন হবে। কিন্তু সূরার মাওকুস যেটা উল্টা পিঠে, যেটা অন দ্য আদার সাইড অফ দি সূরা, এটা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, গভীর জ্ঞানের অধিকারী যারা সাহাবায়ে কেরাম, এরা বুঝতে পেরেছেন যেই দায়িত্ব দিয়ে আল্লাহ বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সন্ধ্যাবেলায় ডিউটি যখন শেষ হয় তখন তাকে বিদায় করে দেওয়া হয়। রাসূল করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত হুজুর পুরনূর শাফিয়ে ইয়াউমিন নুশুর সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর अव्वल मा खलक साहिब लौलाक सय्याह अफलाक नूर मुजस्सम शफी मुअज्जम सैयद वल्द बनी आदम साहिबुल मकामिल महमूद साहिबुल मकामिल मशहूद साहिबुल शफातिल कुबरा साहिबुल शफातिल उज़मा कब्रे हशरे मीज़ाने फुलसिरते हौज़ कौसरे बरोज़ क़ियामत
আমাদের মতো গুনহগার নালায়েক অনুপযুক্ত উম্মত এবং আল্লাহর বান্দাদেরকে আপন মহিমায় শাফাত দিয়ে তারানেওয়ালা নবী দুনিয়া থেকে যাওয়ার সময় যে নিকটবর্তী হয়েছে, সিদ্দিক আকবর ওমরের মতো সাহাবায়ে কেরাম আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বুঝে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী তেলাওয়াত করতেছেন, ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয়, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, ফাতহুন মানে আল্লাহর বিজয় যখন অত্যন্ত নিকটে এসে গেছে, অবশ্যম্ভাবী হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার 1 বছর পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায়ে মুআজ্জামা কাফেরদের হাত থেকে দখল করেন, বিজয় অর্জন করেন 8ম হিজরিতে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানরা পরিপূর্ণভাবে মক্কা শরীফ বিজয় অর্জন করে। মক্কা শরীফের বিজয় অর্জন করার পরে সর্বপ্রথম আল্লাহর নবী যেই কাজ করেছেন সেটা হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী খানে কাবার ছাদের উপরে তুলে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো সাহাবী থাকতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ছাদের উপরে কেন তুলে দিয়েছেন? নবীজি বোঝাতে চাচ্ছেন, একজন হাবশা গোলাম যদি তোমাদের ইমাম হয়, মর্যাদায়, রুতবায়, দরজায়, ইজ্জতে, যোগ্যতায়, কাবিলিয়তে, ক্যাপাসিটিতে কোনো আদানা হাবশি গোলামও যদি তোমাদের ইমাম হয়, তাহলে যতক্ষণ তিনি কোরআন এবং সুন্নাহর উপর অটল ও অবিচল থাকবে ততক্ষণ বাকি সবাইকে ওনার হুকুম মেনে চলতে হবে। চলাটা শরীয়ত মোতাবেক ফরজ এবং ওয়াজিব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই ছোট, এই বড়, ইনি ছোট আমি বড়, এটা বলার সুযোগ নাই। সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত তালহা, হযরত সাদ, হযরত সাঈদ, ওবায়দা ইবনুল জাররাহ, আবু হুরাইরা, আবু যর গেফারি, আবু মুসা আশআরি, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সালমান ফারসি, মুআজ বিন জবল, যায়েদ বিন সাবিত, এতগুলো জলিলুল কদর সাহাবী থাকতে আমার নবী মক্কা বিজয়ের পরে দ্য ফার্স্ট ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন ডান, প্রথম কাজ খানে কাবার উপরে বেলাল হাবশীকে তুলে দিয়েছেন। বলেছেন, বেলাল এতদিন আজান হয়েছে চুপে চুপে, আজকে আজান হবে উন্মুক্তভাবে, ফ্রাঙ্কলি, ওপেনলি, কারো আজকে বাধা দেওয়ার ক্ষমতা নাই। মুসলমানরা স্থায়ীভাবে মক্কায়ে মুআজ্জামায় ফতহ বিজয় অর্জন করেছে আল্লাহর সাহায্যের মাধ্যমে। সুতরাং এখন আজান দাও। বেলাল হাবশী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান দিয়েছি খানে কাবার দিকে ফিরে, এখন তো খানে কাবা আমার নিচে, আমি তো খানে কাবার উপরে, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলেন, বেলাল তুমি যেদিকে ফিরে এতদিন আজান দিয়েছো ওটা হলো কাবা, বাইতুল্লাহ। আর বাইতুল্লাহকে ইবাদতের উপযুক্ত যিনি করেছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। এতদিন আজান দিয়েছো খানে কাবার দিকে ফিরে, এখন আজান দাও কাবার কাবা, আমেনাকে লাল, আব্দুল্লাহকে জিগর, तमाम कायनातेर नुक्ताए नजर आमी रसूलेर दिके फिरे आजान दाओ। बल करे बोलुन सुबहानाल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এতদিন আজান দিয়েছো কোন দিকে ফিরে? বড় করে বলেন, বাইতুল্লাহ খানে কাবার দিকে ফিরে।
এখন বেলাল কিসের উপরে? আওয়াজ দেন। এখন এখন কাবার উপরে কি কাবার একটা আছে নাকি? এখন কোন দিকে ফিরে আজান দিবে? নবীজি বলেন, ये जो तू देख रहा है ये फकत बैतुल्लाह है, अब जो जिधर तू फिर के आजान देगा ये काबा का काबा है। আমার দিকে ফিরে আজান দাও, কারণ আমার দিকে ফিরলে নামাজ থেকে যেমন নামাজের নামাজ ভাঙে না, আমার দিকে ফিরলে যেমন আল্লাহর দিকে ফিরা হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কারণ রসুলের দিকে ফিরা মানে আত-তাওয়াজ্জুহু ইলার রাসূলে হুয়া আত-তাওয়াজ্জুহু ইলাল্লাহ, আল কদমু ইলার রাসূলে হুয়া আল কদমু ইলাল্লাহ, আন-নাজরু ইলার রাসূলে হুয়া আন-নাজরু ইলাল্লাহ, আর-রুয়াতু লিওয়াজহি রাসূলিল্লাহ হিয়া আর-রুয়াতু লিওয়াজহিল্লাহ। আমি রসুলের দিকে ফিরে আজান দাও, খানায়ে কাবার দিকে ফিরে আজান দেওয়ার হক আদায় হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী কাবারও কাবা। আমার নবী কি? हाजियो आओ काबा तो देख चुके हो, अब काबा की काबा देखो। এতদিন তো এসে কাবা দেখেছো, এখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা এসে কাবার কাবাকে একটু দেখে যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। वो जो न थे तो कुछ भी न था, वो जो न हो तो कुछ भी न हो, जान है तू जहान की, जान है तू जहान है, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब। আমার নবী মক্কা শরীফে যতদিন ছিলেন, কয় বছর ছিলেন? নবুয়ত প্রচার করার পরে 13 বছর ছিলেন। নবুয়ত জাহের করার আগে 40 বছর ছিলেন। 40 আর 13 কত? 53 বছর। হিজরতের পরে মদিনা শরীফে ছিলেন কয় বছর? 10 বছর। 53 আর 10 কত? হুজুরের পুরা জিন্দেগি 63 বছর। মক্কা শরীফে থাকতে কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত কাফেররা বারবার বৈঠক করে ষড়যন্ত্র করেছে আমার নবীজিকে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দিতে। দারুন নদওয়ার বৈঠক করেছে, রুদ্দুদার একটানা বৈঠক করেছে, কিন্তু আল্লাহ যারে রাখে পৃথিবীতে তারে কেউ মারতে পারে? রাখে আল্লাহ? মারে কে? এত জুলুম। খানায়ে কাবার সাহানে আমার নবী নামাজের নিয়ত করে সেজদায় গিয়েছেন, কাফেরেরা এসে উটের আতুরি, নারী ভুরি আমার নবীর পিঠ মুবারকের উপর তুলে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে এসে আমার নবী সিজদা থেকে উঠতে পারতেছে না, উটের নারী ভুরিগুলো নামিয়ে আমার কামলিওয়ালা নবীকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন, হায়রে মক্কার কাফেরেরা, চিনলি না নবীজিকে? কত দয়ার নবী, মায়ার নবী, স্নেহের নবী, রহমতের নবী, শফকতের নবী, কত মায়ার নবী। এই নবীর যে তোরা এত কষ্ট দেশ, এত জুলুম করিস, তোদের এই দিন বিচার হবে। যেদিন বিচার হবে সেদিন তোদের নিস্তার হবে না। এত কঠিন ভাবে, এর চেয়ে আরো জঘন্য ভাবে আমার নবীজিকে জোর, জুলুম, নির্যাতন, নির্বিচার, আপনার এই নির্যাতন করার পরেও, অন্যায় অবিচার করার পরেও নবীজি যখন বিজয় করলেন, নবীজি সকলকে উন্মুক্তভাবে ক্ষমা করে দিয়েছেন। বলেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কারো থেকে আমি রাহমাতুল লিল আলামিন প্রতিশোধ নিব না। ওয়া আনতুমুত তুলাকা, সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ হইলে 2, 4, 10 বছর নির্যাতন করার পরে আমি যদি সুযোগ পাই কবর থেকে তুলে তারে ফিটামো।
কথা কন ঠিক কিনা? এমনি নামে নাই মুসলমান, ইসলামের ন্যূনতম আদর্শ মুসলমানের ভিতরে নাই। 16 বছর আমারে নির্যাতন করছে, 16 বছরের নির্যাতনের প্রতিশোধ 16 দিনে নিয়ে ফেলবো। কথা কন ঠিক কিনা? আর আমার নবীজিকে সত্য এত বছরকে বছর অত্যাচার করার পরেও নবীজি যখন ক্ষমতা পেলেন, নবীজি যখন বিজয় হলেন, মক্কার কাফেরদের উপর নবীজি যখন বিজয় লাভ করলেন, নবীজি কারো কাছ থেকে প্রতিশোধ নেয় নাই। বলেছেন আজকে যারা অস্ত্র জমা দিবে তারা ক্ষমা পাবে, যারা হেরমের মধ্যে ঢুকবে ওমান দাখালাহু কানা আমেনান, তারা ক্ষমা পাবে। আজকে যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা ক্ষমা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যারা ঘরের দরজা বন্ধ করে আমার সাথে মারতে লাগতে আসবে না, তারা কি পাবে? ক্ষমা পাবে। উন্মুক্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10, 20, 30, 40 বছর ধরে নির্মমভাবে যারা প্রতিনিয়ত সেকেন্ডে মিনিটে নির্যাতন করেছেন, ক্ষমতা পাওয়ার পরে রসুল তাদের উপর অন্যায় অবিচারের স্টিম রুলার চালাই নাই। কারণ রসুল দয়াবান রহমতুল্লিল আলামিন নবী, উনি মুক্তভাবে ক্ষমা করে দিয়েছেন, হাতে গোনা 2-1 বাদে। বরকর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার পরে উনি মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে চলে যাওয়ার পরে আগে তো মানুষ ইসলাম কবুল করত 2 জন, 5 জন, 7 জন, 3 জন, 4 জন, তাও গোপনে গোপনে, কেন যেন কেউ না জানে। কারণ জানলে আবার গোত্রের মানুষেরা দড়ি বাঁধি মারতে মারতে জিন্দা মেরে ফেলবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নির্যাতন করেছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারকে যেভাবে নির্যাতন করেছে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে পাথরের নিচে হাত দিয়ে পা দিয়ে যেভাবে নির্যাতন করেছে, এই জন্য তারা ইসলাম কবুল করলেও গোপনে গোপনে করেছেন 2, 4, 5 জন, 10 জন। কিন্তু ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজুন মানে গ্রুপ, ফৌজুন মানে দল, ফৌজুন মানে জামাত, ফৌজুন মানে গ্রুপ, আফওয়াজ এটা বহুবচন, মানে গুরুহ দর গুরু, ফৌজ দর ফৌজ, কওম দর কওম, জামাত বা জামাত। আল্লাহ বলতেছেন বন্ধু এতদিন ইসলাম কবুল করেছেন অল্প কয়েকজন, এখন দেখবেন আমি আল্লাহর পক্ষ থেকে যখন বিজয়, নুসরত, সাহায্য, মদত, বিজয় যখন এসে গেছে, আপনি দেখবেন সারা পৃথিবী থেকে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে। কারণ সেই সময়ে মানুষের শাসন ছিল গোত্রভিত্তিক শাসন। এই গোত্র, এই গোত্র, এই গোত্র, প্রত্যেক গোত্রের একজন সর্দার ছিল। ওই গোত্রের যিনি সর্দার তিনি সুপ্রিম পাওয়ার। এতদিন দেখতেছিল মক্কার আশেপাশের যে সমস্ত ছোট মিডিয়াম গোত্রগুলো আছে, এরা অনুসরণ করত কুরাইশের মেন গোত্রদের। কারণ এদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এরা হলো মেন পাওয়ার হাউস, সাপ্লায়ার। এরা যে ডিসিশন দিত মক্কার আশেপাশের গোত্ররা সেই ডিসিশন কি করত? বাস্তবায়ন করত। এখন এরা দেখতেছে খুদ মক্কার বড় বড় গোত্ররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার করে ফেলেছে। এখন বলতেছে এরা যখন সারেন্ডার করছে আমাদের আর মাথা উঁচু করে দাঁড়ানোর সময় নাই। এখন আমাদেরকেও ওদের পিছনে পিছনে কি করতে হবে? সারেন্ডার করতে হবে। নেতাজি যখন সারেন্ডার করছে তো কর্মীজি আর মাথা উঁচু করার সময় কই? মক্কার মেইন গোত্ররা আমার নবীর হাতে যখন সারেন্ডার, বাঁচার জন্য এখন রাস্তা খুঁজতেছে, তখন আশেপাশের গোত্ররা দলনেতা সহ, কবিলা প্রধান সহ দলে দলে, ফৌজ দর ফৌজ, গুরু দর গুরু, জামাত দর জামাত, এরা গ্রুপ উইথ গ্রুপস দলে দলে এসে মদিনা শরীফে ইসলাম ধর্ম কবুল করতেছে। সবচেয়ে বড় কথা হলো ইয়ামান থেকে যে দলটি এসেছে সেই দলের মধ্যে এক জামাতে ছিল 700 জন মানুষ, একসাথে আমার নবীর হাতে ইসলাম কবুল করেছে। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ারাআইতান নাসা, আপনি শীঘ্রই দেখবেন মানুষদেরকে ইয়াদখুলুনা প্রবেশ করবে ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। কোন দিন?
সোমবার, রবিবার, শনিবার, মঙ্গলবার দিন না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয়, দ্য ফেভারিট সিলেক্টেড অ্যান্ড ইলেক্টেড আইডিওলজি অ্যান্ড রিলিজিয়াস টু অলমাইটি আল্লাহ ইস ইসলাম। ইসলাম ধর্মের দলে দলে তারা অংশগ্রহণ করবে, মুসলমান হবে। এতদিন ছিল গোপনে, আর এখন হচ্ছে ওপেনে। এতদিন ছিল 2-4-5 জন, এখন হচ্ছে শতাশতিতে। বরকত বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, মানুষ দলে দলে আপনার দিন ধর্মে ইসলামে প্রবেশ করবে। তো এখন বিজয় কার কাছ থেকে এসেছে বলেন না? কার কাছ থেকে? নুসরত কে করেছেন? সাহায্য কে করেছেন? হেল্প কে করেছেন? যখন আপনি বিজয় পেয়েছেন, যখন আপনি জয়লাভ করেছেন শত্রুদের উপর, বিভক্ত দলের উপর, প্রতিপক্ষের উপর, আপনার বিজয় যখন অর্জিত হয়েছে, তাহলে আপনি কি ডিজে পার্টি দিয়ে নাচবেন, না ঢাকা থেকে মেয়ে এনে প্যাকেজ পার্টি দিবেন? কোনটা? নাকি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? আমাদের এখানে চেয়ারম্যান হলে, মেম্বার হলে, এমপি হলে শুকরিয়ার্থে ডিজে পার্টি দেয়, প্যাকেজ পার্টি দেয়। মানে সরকার ক্ষমতায় আসছে, এই জন্য ঢাকার থেকে সুন্দরী সুন্দরী মেয়ে এনে শুকরিয়া আদায় করে। বরকত বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তোমার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, শিক্ষা জীবনে, আপনার টিচার জীবনে, ব্যবসায়িক জীবনে, যে কোনো ফ্লোরে, যে কোনো প্ল্যাটফর্মে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যদি বিজয় আসে, নিয়ামত আসে, তুমি যদি অর্জন করো, তুমি মাস্টার্স পাস করেছো, এটা একটা আল্লাহর নিয়ামত। তুমি 12 বছর রোগ থেকে শেফা অর্জন করেছো, এটা একটা আল্লাহর নিয়ামত। তোমার ঘরে ছেলে মেয়ে সন্তান হয়েছে, এটা একটা আল্লাহর নিয়ামত। তুমি সরকার একটা বড় উঁচু পজিশনে চাকরি পেয়েছো, এটা একটা আল্লাহর নিয়ামত। আগে ফকির ছিলা, এখন তুমি আল্লাহর রহমতের ধনী হয়েছো। মানুষের উপর জুলুম করবা না, আল্লাহর যে নিয়ামত তুমি পেয়েছো, এটা আল্লাহর নিয়ামত। এইভাবে তুমি যে বহু দিক দিয়ে আল্লাহর নিয়ামত পেয়েছো, এই জন্য তুমি আল্লাহর কাছে তসবিহ পাঠ করে, দোয়া করে, বিভিন্নভাবে শুকরিয়া আদায় করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। বরকত বলুন না সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। বলেন নিয়ামত আরো বাড়িয়ে দেব। আগে ফকির ফুলা ছিলা, এখন দুবাই গিয়ে টাকা কামাইয়া মাসের মাথার উপর বাড়ি মারো, মাসির ছুরি মারো, জবরদস্তি জায়গা দখল করো, চোখের মধ্যে মানুষ পড়ে না, ফা জমিনে বাজে না। আল্লাহ বলেন সময় দিছি, যে ফকির এই ফকির আবার বানাই দেব। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন কার? 16 বছর ক্ষমতা পাও নাই, সামনে হয়তো ক্ষমতা পাইতে পারো। ক্ষমতা পাইয়া আমাদেরকে জবাই করে দিও না, আমাদের চলার পথ বন্ধ করে দিও না। আমাদের পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, অর্থনৈতিক শান্তি, রাজনৈতিক শান্তি, ব্যবসায়িক শান্তি ধ্বংস করিও না। আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় দিয়েছে, এখন তোমাদেরকে যদি নিয়ামত দেয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর তাসবিহ পাঠ করবা, আল্লাহর নামাজ পড়বা, আল্লাহর ইবাদত করবা, শরীয়ত মোতাবেক চলবা, দুঃখী মানুষের পাশে দাঁড়াবা, অসহায় মানুষকে সাহায্য করবা, অসম্বলহীন মানুষকে সহায় সম্বল দিবা, বিপদে আপদে মানুষের পাশে থাকবে। রাষ্ট্রের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, মানবতার ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, শিক্ষার ক্ষতি হয়, ধর্মের ক্ষতি হয়, আমাদের ইসলামের মুসলমানদের আপনার সংস্কৃতি, এই সমস্ত তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচারের ক্ষতি হয়। এমন আইন করবা না, এমন ডিসিশন দিবা না,
এমন সিদ্ধান্ত দিবা না, এমন রায় দিবা না, যদি ঠিকঠাক ভাবে আল্লাহরে রাজি করতে পারো আল্লাহ তোমাকে আরো বেশি বাড়াই দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আগে যারা অতিরঞ্জিত করছে আল্লাহ তারারে খেদাই দিছে। ওই কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তোমরাও যদি তাদের মতো জুলুম চালাও, স্টিম রুলার চালাও, তোমাদের পরিণামের চেয়ে আরো ভয়াবহ হবে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়কে আমি ঘুরাই মানুষের কাছে। কে? এই বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, বন্ধু আপনি যখন বিজয় পেয়েছেন, আপনি যখন জয়লাভ করেছেন, আপনি যখন বিজয় অর্জন করেছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পাঠ করুন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এই আয়াত নাযিল হওয়ার পরে আমার নবীজি একটি দোয়া সব সময় বেশি বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াস্তাগফিরহু ওয়া আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইক। আমার নবী সব সময় এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে তেলাওয়াত করতেন। আল্লাহ যে নবীজিকে নিয়ামত দিয়েছে, মদিনার ক্ষমতাও দিয়েছে, মক্কার ক্ষমতাও দিয়েছে, সারা জাহানে ইসলাম অবাধভাবে প্রসার করার উন্মুক্ত সুযোগ করে দিয়েছে। এই নিয়ামত পেয়ে ফখর করিয়েন না, গৌরব করিয়েন না, অহংকার করিয়েন না, বরং আল্লাহর দরবারে সিজদায় পড়ে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং তাসবিহ পাঠ করে, ইস্তেগফার করে শুকরিয়া আদায় করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, আপনার প্রভুর প্রশংসা করে করে তাসবিহ পাঠ করুন। তাসবিহ কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিহামদি রাব্বিকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একসাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াস্তাগফিরহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। অনেক বড় নিয়ামত, অনেক বড় তাসবিহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আমার নবী সাদ ফরমাচ্ছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। দুইটা শব্দ আছে আল্লাহর কাছে অনেক প্রিয়, উচ্চারণ করতে অনেক সহজ। কিয়ামতের দিন মানুষের আমলনামা মাহফিজের যে ফাল্লা, সেই ফাল্লাতে এই দুইটা তাসবিহ অনেক ভারী হবে। তাসবিহ দুটা কি? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কয়টা শব্দ বলেন? কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, আরটা কি? এই দুইটা শব্দ আল্লাহর কাছে অনেক প্রিয় এবং মুখে বলতে অনেক সহজ, এবং কিয়ামতের দিন মিজানের মধ্যে অনেক কি হবে? ভারী হবে। এই জন্য আমরা মাহফিলে আপনাদেরকে বারবার কি বলাই? সুবহানাল্লাহ বলাই। অনেক মাহফিল আছে আমাদের আশেপাশে হয়, আউযুবিল্লাহ নাই, নাউযুবিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, ইয়া নবী সালামুন আলাইক নাই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ নাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাই, বালাগাল উলা বিকামালিহি নাই, তালাল বদরু আলাইনা নাই, মুস্তাফা জান রহমত নাই, সবসে আলাও আলা হামারা নবী নাই, আগেও নাই, মাঝেও নাই, ফিসেও নাই, এদের দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মাহফিল সেরকম না। আমাদের মাহফিলে সব কিছু আছে, আল্লাহর প্রশংসা, রসুলের দরুদ, তামাম আউলিয়া কেরাম সম্মান সব আমাদের মাহফিলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? তুমসে और जन्नत से क्या रिश्ता आई मुनकरू हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। আমার নবীজি এরপর থেকে সব সময় পড়তেন, আপনারা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এটা সব সময় পড়বেন। বেহেশতের খজিনা, বেহেশতের গুপ্তধন
বেহেশতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন হলো আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বসরি উনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এবং তাবিদের মধ্যে সিনিয়র ক্লাসের তাবি। 110 হিজরিতে ওনার ইন্তেকাল। বদরের যুদ্ধে 313 জন যে সাহাবী, ইসলামের প্রথম যুদ্ধ কি? বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ কি? সেই বদরের যুদ্ধে কাফের ছিল 1000, মুসলমান ছিল কয়জন? 313 জন। সেই 313 জন সাহাবী রাসূলের মধ্যে 70 জনের সাক্ষাৎ পেয়েছেন হাসান আল বসরি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি আমার নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুকের দুধ পান করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই হাসান বসরি একদিন দরবারে ওনার মজলিসে বসে আছে। এক ব্যক্তি আসলো, হুজুর আমাদের এখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিন। উনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? বেশি বেশি কি পড়ো? উনি চলে গেছেন। আরেকজন আসছে, এসে বলতেছে হুজুর আমার ঘরের মধ্যে যেন খাইরে বরকত হয়, শান্তি নাজিল হয়, বরকত নাজিল হয়, আপনি আমার একটা দোয়া শিখিয়ে দিন। উনি বললেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন আসলেন, হুজুর আমাদের পার্শ্ববর্তী কুয়া, কুয়া বুঝেননি? কুফ, কুফ, কুয়াতে পানি কি হয়ে গেছে? শুকিয়ে গেছে, নিচে নেমে গেছে হুজুর, আমরা পানি নিতে পারতেছি না, শ্বাসবাস খাওয়ার অসুবিধা হচ্ছে। হুজুর বলেছেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন আসলো, হুজুর আমার ঘরে এক যা আছে সব মেয়ে সন্তান, ছেলে সন্তান নাই, আপনি আমার একটা দোয়া শিখাই দেন, তদবির শিখাই দেন, যেন আমার ঘরে কি হয়, আওলাদের নারী না ছেলে সন্তান হয়। হাসান আল বসরি বললেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন ওনারা চলে যাওয়ার পরে মজলিস যখন শেষ হলো, হাসান আল বসরির কিছু খাস মানুষ আছে না, কথা কয় না কেন, এত বড় আল্লাহর বলি, ওনার কিছু বক্তবিন্দু খাদেম আছে না নাই? ওনারা জিজ্ঞেস করতেছে হুজুর জাতীয় সমস্যা, দুর্যোগ, এটা তো ব্যক্তিগত সমস্যা না, এটা কি ন্যাশনাল ক্রাইসিস, জাতীয় প্রবলেম। হুজুর এটার জন্য বললেন আস্তাগফিরুল্লাহ। ফাঁসে কুফের পানি শুকে গেছে, এটা তো মানুষের শুকায় নাই, এটা তো অটোমেটিক শুকায় গেছে, এটার জন্য বললেন আস্তাগফিরুল্লাহ। ঘরের মধ্যে খায়ের নাই, বরকত নাই, শান্তি নাই, জামাই বউ শান্তি, মা বাবা শান্তি, ভাই বোনেও শান্তি, হ্যাঁ ভাই ভাইও শান্তি, ঘরের মধ্যে এক সদস্য আর সদস্যের মধ্যে অশান্তি। শান্তির জন্য, ব্যবসায়িক বরকতের জন্য, কাজ কারবারের বরকতের জন্য এখানেও বললেন আস্তাগফিরুল্লাহ। এর করে ফোলা হচ্ছে না ছেলে, এখানেও বললেন আস্তাগফিরুল্লাহ। মামলা কি? বলে আস্তাগফিরুল্লাহ হলো আল্লাহর গুপ্ত ভান্ডারের চাবিগুলোর মধ্যে একটা চাবি। হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি বেশি ইস্তেগফার পড়ো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যত বেশি ইস্তেগফার পড়বে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে, যত বেশি ইস্তেগফার পড়বে ব্যক্তিগত পারিবারিক সামাজিক খাইরে বরকত শান্তি নাজিল হবে, যত বেশি ইস্তেগফার পড়বে জাতীয় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি লাভ করবে। এমনকি হাতের নাগালের পানি যদি 100 ফুট নিচে চলে যায়, আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পানি হাতের নাগালের ভিতরে উঠিয়ে দিবে। আর ঘরের মধ্যে যদি সন্তান না হয়, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ গুপ্ত ধন থেকে তোমার ঘরে সন্তান দান করে দিবে। আস্তাগফিরুল্লাহ এরকম একটা শক্তিশালী দোয়া, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনারা তো পড়েন কিনা জানি না, আমার নবীজির সুন্নত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছোটতে এটি, বড়তে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে বড়, আর ওটা হচ্ছে সংক্ষেপে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে একটা দরুদ শরীফ আছে যে সৈয়দুল ইস্তেগফার, একটা দোয়া আছে যে কি সৈয়দুল,
ইস্তেগফার। যত ধরনের ইস্তেগফার আছে, ইস্তেগফার মানে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। ইস্তেগফার এটা আরবি শব্দ। ইস্তেগফার মানে আল্লাহর কাছ থেকে কি চাওয়া? গুনাহ মাফ চাওয়া। তো সাইয়্যিদুল ইস্তেগফার কি? আমার নবী হাদিসে বলেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইয়া রাব্বাল আলামিন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়ার নাম কি? যত ইস্তেগফার আছে সবার বস সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। কথা বলো না কেন? সাইয়্যিদুল। কোন ব্যক্তি, এখন শুনেন, কোন ব্যক্তি ফজরের নামাজের পরে সকালবেলা ইয়াকিনের সাথে, তায়াক্কুনের সাথে, এতেমাদের সাথে, উসুকের সাথে, বিশ্বাসের সাথে এই দরুদ শরীফ, এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তেগফার যদি পড়ে, সন্ধ্যা হওয়ার আগে আগে মারা গেলে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিবে। বরকত বলেন না সুবহানাল্লাহ। আর দিনের রাতের প্রথম ভাগে, হ্যাঁ, ফার্স্ট পিরিয়ড অফ এ নাইট, রাতের প্রথম ভাগে অর্থাৎ বাদাল মাগরিব অথবা মাগরিবের পরপর কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার 3 বার পড়ে, মহব্বতের নিয়তে, ইয়াকিনের নিয়তে, আস্থার নিয়তে, বিশ্বাসের নিয়তে, তায়াক্কুনের নিয়তে, না আমার আল্লাহ দিতে পারে, আমার আল্লাহর কাছে অভাব নাই, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সত্তার, আমার আল্লাহ চাইলে দিতে পারে, বিশ্বাস নিয়ে যদি কেউ পড়ে সকাল হওয়ার আগে আগে যদি মারা যায়, ওই বান্দা আল্লাহর জিম্মাতে থাকবে, আল্লাহ তারে নিশ্চিতভাবে বিনা হিসেবে জান্নাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যে আপনারা আমার কাছ থেকে শুনছেন আজকের এই মাহফিলে সাইয়্যিদুল ইস্তেগফার বলেন না, সাইয়্যিদুল, আগামীকাল থেকে এটা আমল করবেন, তাহলে এই মাহফিল কাজে আসবে। ঠিক না বাজান? আমার গায়ে আমি বলে গেলাম, আপনারা কিছু আমল করলেন না, তাহলে যে খালি ডুল, সেই খালি ডুল তাকে গেলে ষোলবারের মতো মাহফিলের আর দাম কি রইল? আগামীকাল থেকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। সকালে পড়লে দিনে মারা গেলে আপনি জান্নাতি, মাগরিবের পরে পড়লে রাতে মারা গেলে আপনি কি? জান্নাতি। এখন যদি কোনো গুনাহগার পড়ে তাহলে সে ওকে জান্নাতে যাবে, গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় আপনাদের কোনো অসুবিধা আছে? অবশ্যই জান্নাতি। জান্নাত দেওয়া জাহান্নামে দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আমার নবী বলে, ও উম্মত, আমার কাছে কোনো গুনাহ নাই, আমি গুনাহ মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবীরা সম্পূর্ণ গুনাহ থেকে কি? মুক্ত। মাসুমুনা আনিস সাগায়েরে ওয়াল কাবায়েরে কামা সাররাহা বিহি ইমামুল আযম ফি কিতাবিহিল মাশহুর ফিল আফাক আল ফিকহিল আকবার। ইমাম আযম বলেছেন, আল আম্বিয়াউ মাসুমুনা আনিস সাগায়ের ওয়াল কাবায়ের, নবীরা ছোট এবং বড় সব রকমের গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর অন্য নবীরা যদি গুনাহ থেকে মুক্ত হয়, আমার নবী তো বাকি নবীদেরও সরদার, ঠিক কিনা? তাহলে আমার নবীর কাছে কি কোনো গুনাহ থাকতে পারে? আপনাদেরকে এই আকীদা আছে? আহলে সুন্নাত জামাতের আকীদা হলো সব নবী ছোট বড় গুনাহ থেকে কি? বড় করে বলেন, মুক্ত। এটা বড় করে বলেন না। কোন নবীদের কাছে কোনো গুনাহ নাই। আদবু গাব আস্তে জেরে আসমাজুব আরশ নাজিকি তরব নফস গম করদমি আয়াত জুনাইদো বাইজিদই যা। বরকত বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা গুনাহ থেকে কি?
বড় করে বলেন। তাহলে নবী আর আমরা কি সমান? আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? নবীদের গুনাহ আছে না নাই? কম না বেশি? নাই। কম না বেশিও না। নবীদের বেলায় কি নাই? নবীর গুনাহ না থাকার পরেও নবীজি বলতেছেন আমি দৈনিক 70 বারের বেশি কি পড়ি? ইস্তেগফার পড়ি। নবীজি বলতেছে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররাতান। আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি। ইস্তেগফার মানে আল্লাহ তুমি আমার গুনাহ কি করে দাও। এখন এটা ভালো করে খেয়াল করেন। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন। বিহামদি রাব্বিকা, আপনার প্রভুর প্রশংসার সাথে। ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। এই আয়াতকে সামনে রেখে আমাদের বাংলাদেশে এবং বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাত বাদে বাকি 72 দল আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? নবীজি বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন বনি ইসরাইলের মানুষেরা 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের কালমা ফরুয়া উম্মতে ইস্তিজাবা এরা 73 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে যাবে, 72 দল কোথায় যাবে? বলেন না ভাই, কোথায় যাবে? 73 থেকে এক দল যদি জান্নাতে যায় তাহলে বাকি 72 দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই এক দলের নাম হলো আহলে সুন্নাত। সবাই বলেন, বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি অন্য দল যারা আছে রাফিজি, খারেজি, শিয়া, মুতাজিলা, আলে হাদিস, আলে কোরআন, সলফি, লামাজহাবি, সটকা ফটকা, এরা বলে নবীদের ভিতরে নাকি ছোট গুনাহও আছে বড় গুনাহও আছে। সবাই এখানে যারা আছেন যদি না বলেন কিয়ামতের দিন নবীর কাছে শর্মিন্দা হবেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, ছোট হোক আর বড় হোক, কোনো গুনাহ নাই। তাহলে এখন নবীজিদের দিনে 70 বার। আমাদের তো গুনাহ পাহাড়ের চেয়ে বেশি। আমাদের আমলনামায় গুনাহ কি পাহাড়ের চেয়ে বেশি, কিন্তু আমরা দিনে একবার আস্তাগফিরুল্লাহ পড়ি না। আর আমার নবীর 63 বছর জীবনে এক ফোঁটা গুনাহ, কথা বলে না কেন, এক ফোঁটা গুনাহ। তারপরেও তিনি দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? মোর দেন 70 টাইমস, 70 বারেরও বেশি। এখন প্রশ্ন হলো আস্তাগফিরুল্লাহ কেন পড়ে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি আমার প্রভুর কাছে গুনাহ মাপ চাচ্ছি। মিন কুল্লি যামবিন, আমার সকল গুনাহ থেকে, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, একজনের গুনাহ, 10 জনে মিলে গুনাহ, হ্যাঁ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছার গুনাহ, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, সব গুনাহ থেকে আমি আল্লাহর কাছে কি চাই? মাপ চাই। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আল্লাহর কাছে কি করি? তওবা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো আশ্রয়স্থল নাই। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতাধর, অতীব সম্মানিত, সুউচ্চ ক্ষমতার অধিকারী। এই আস্তাগফিরুল্লাহ পরে আমরা আল্লাহর কাছে গুনাহ কি চাই? কথা বলেন না, কি চাই? এই আয়াতে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার প্রভুর কাছে প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন। ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ইস্তেগফার করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে 2টা তাফসীর করে, আর বাকি 72 দল যারা এখানে একটা তাফসীর করে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ইস্তেগফারের 2টি মানা। ইস্তেগফারের কয়টি মানা? এক, গুনাহগার মানে যার কাছে কি আছে? কথা বলেন না ভাই, যার কাছে কি আছে? গুনাহগার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তাহলে তার গুনাহ মাফ হয়। গুনাহগার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে গুনাহগারের গুনাহ কি হয়? মাফ হয়। আর গুনাহ সারা ব্যক্তি
যার জীবনে কোনো কি নাই, এমন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে ওনার মর্যাদা বৃদ্ধি পায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? শুনেন, যার কাছে কোনো গুনাহ নাই তিনি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তাহলে আল্লাহর কাছে ওনার সম্মান বাড়ে। গুনাহ করতে মাফ হইব, গুনাহ তো নাই, গুনাহ তাইলে না মাফ হইব। আমার নবীর কোনো গুনাহ আছে? তো নবী দৈনিক দিনে কয়বার আস্তাগফিরুল্লাহ পড়তো? 70 বারেরও বেশি। তাহলে কি গুনাহ মাফ হয়েছে নাকি সম্মান বৃদ্ধি হয়েছে? আর আমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ি সম্মানও বাড়বে, গুনাহও মাফ হবে। কারণ গুনাহ যত মাফ হবে সম্মান তত কি বাড়বে। কারণ আমাদের গুনাহ আছে, বলেন না আমাদের গুনাহ আছে। তাহলে আস্তাগফিরুল্লাহ যিনি পড়ে তার যদি গুনাহ থাকে গুনাহ কি হয়ে যায়? আর আস্তাগফিরুল্লাহ যিনি পড়ে তার যদি গুনাহ না থাকে সম্মান কি হয়ে যায়? তাহলে এখানে যে আল্লাহ নবীকে আস্তাগফিরুল্লাহ বলতে বলছে গুনাহ মাফের জন্য না সম্মান বৃদ্ধি হওয়ার জন্য? এই কথা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি 72 দল জাহান্নামী এরা বলে না। এরা বলে নবীর কাছে গুনাহ আছে এই জন্য মাফ চাইতে বলছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফিরহু, আপনি গুনাহ ইস্তেগফার করুন, আপনি ইস্তেগফার করুন। তার মানে নবীর কাছে গুনাহ আছে এই জন্য গুনাহ মাফ চাইতে বলছে, এই এরকম না। 2 নম্বর অর্থ হলো বন্ধু আপনি বেশি বেশি ইস্তেগফার করুন যেন আপনার উম্মতরা বুঝতে পারে ইস্তেগফারের মর্যাদা কেমন, ইস্তেগফারের দাম কিরকম। আপনি ইস্তেগফার করলে গুনাহ না থাকা সত্ত্বেও আপনি যদি ইস্তেগফার করতে পারেন তাহলে আপনার উম্মতরা তো গুনাহগার, এদের তো আরো বেশি করে 24 ঘন্টা ইস্তেগফার করা দরকার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে বলে উম্মতকে শিক্ষা দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে বলেছেন বন্ধু আপনি ইস্তেগফার করুন, আপনার তো কোনো গুনাহ নাই, তা আপনি কেন করবেন? আপনার মকাম বুলন্দ হবে, আপনার থেকে দেখে আপনার উম্মতেরা শিখবে। হায়রে নবীজি যার গুনাহ নাই তিনি যদি এতবার ইস্তেগফার করতে পারে, আমরা তো 24 ঘন্টা গুনার সাগরে কি আছি, ডুবে আছি, তাহলে আমাদের বেশি করে ইস্তেগফার করা দরকার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই হলো এক তাফসীর। দ্বিতীয় তাফসীর হলো ওয়াস্তাগফির লিউম্মাতিকে, বন্ধু আপনার গুনাহগার উম্মতেরা আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, রাসূল আসবেন না। আনতা খাতামুন নবিয়্যিন, আপনি নবীদের মধ্যে রাসূলদের মধ্যে শেষ নবী শেষ রাসূল। অতএব আপনার উম্মতের জন্য আপনি দুনিয়াতে থাকতে গুনাহ মাফ চেয়েন, আমি যেন আপনার খাতিরে আপনার উম্মতের গুনাহ মাফ করে দিতে পারি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখানে নবী উম্মতের জন্য গুনাহ মাফ চাওয়ার আল্লাহ নির্দেশ দিয়েছে। হাদিসে পাকে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 2টি এখতিয়ার দিয়েছে। কয়টি? এক হাতে দিয়েছে শাফাআত, এক হাতে কি দিয়েছে? শাফাআত। আরেক হাতে দিয়েছে অর্ধেক উম্মতকে মাফ করার ঘোষণা। তো আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে বন্ধু আমি আপনাকে একদিকে শাফাআত দিয়েছি, আরেকদিকে আমি ঘোষণা দিচ্ছি আপনার সকল উম্মতের অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে মাফ করে দেব। আপনি কোনটা নেবেন? বন্ধু আমি আপনাকে শাফাআত দিয়েছি, আধা উম্মত মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছি, আপনি কোনটা নেবেন? আল্লাহর নবী এত দয়াবান উম্মতের, আমি যদি আধা উম্মতের দায়িত্ব নিই বাকি আধা উম্মত কার কাছে যাবে? নবীজি আধা উম্মতের মাফ করে দেওয়ার ঘোষণা নেয় নাই, শাফাআত নিয়েছে। বরুজে কিয়ামত মুস্তাফা শাফাআত করে সব উম্মতকে একে বাদ দিগর পার করাইয়া দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই দয়াবান নবী ওয়াস্তাগফির আই ওয়াস্তাগফির লে জামবে উম্মতিকা, আপনার উম্মতের গুনাহ আপনি মাপ চান। যেমন ধরেন আমাদের এখানে ছেলেরে যদি পুলিশে ধরে নেয় তখন বাবা কি বলে? স্যার আমারে শাস্তি দেন, বলে কি না? ওরে বলেন না, বলে কি না? স্যার আমার ছেলেটা বুঝে নাই, স্যার স্যার আমার ছেলেটা বুঝে নাই, না বুঝে অপরাধ করছে, স্যার আপনি আমারে জেলে দেন, আমারে শাস্তি দেন, যা দেন আমার দেন, আমার ছেলেটার আপনি মাইরেন না, স্যার স্যার আমার ছেলেটার আপনি ছাইরা দেন। আমার নবী বলে আল্লাহ
যা করো আমার করো, আমার গুনাহগার উম্মতের তুমি ছাড়া দাও। গুনাহগার উম্মতটা বুঝে নাই। আর আমার নবী যখন উম্মতের জন্য এভাবে ফরিয়াদ করবে, আমার আল্লাহ বলে আনা কাফিরুল উম্মতিকা, আমি আপনার উম্মতের জামিনদার মুস্তাফা, আপনি টেনশন করিয়েন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন ভাবে দিব আপনি যেরকম চাইবেন সেরকম, যাতে আপনি রাজি হয়ে যান। আপনার উম্মত বিষয় নয়, আপনাকে রাজি করা আমার উদ্দেশ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত যদি নবীর শানে বেয়াদবি করে, অপরাধ সিঙ্গেল না ডবল? আমার নবী হাদিসে পাকে বলেছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার দুনিয়াতে বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমি যে মাজারে এসে গেছি আলমে বরজখে বাদাল ইন্তেকাল, এটাও তোমাদের জন্য কি কল্যাণ। আল্লাহ নবী বলেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে কি করা হয়, প্রেজেন্ট করা হয়। ফাইজা রাআইতু ফিহি খাইরান, এখানে যখন আমি দেখি তোমরা তসবিহ পাঠ করো, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো ভালো কাজ করো, হামিদুল্লাহ, আমি মাজারে বসে বসে তোমাদের পক্ষে আল্লাহর কাছে প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। ওয়াইদা রাআইতু ফিহি শাররান, আর যখন দেখি চুরি করো, ডাকাতি করো, বেবিচার করো, মিথ্যা বলো, চুগলি করো, গীবত করো, নামাজ পড়ো না, মা বাবার হক আদায় করো না, স্ত্রী পুত্র হক আদায় করো না, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, সরকারের সম্পদ, মানুষের সম্পদ, আত্মীয় স্বজনের সম্পদ, সমাজের সম্পদ, মসজিদ মাদ্রাসার সম্পদ লুটফাট করে খাই ফেলো, অপরাধ করো, ফাস্তাগফিরুল্লাহ, তখন আমি মাজারে বসে বসে তোমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাই। এটাই হলো আস্তাগফিরুহু। বন্ধু, এইভাবে যেভাবে আপনি গুনাহ ক্ষমা চাচ্ছেন উম্মতের জন্য, সেইভাবে আপনি ক্ষমা চান, আপনার থেকে দেখে আপনার উম্মতরা যেন শিখতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর মানে এটা নয় রসুলেরও কি আছে, গুনাহ আছে, এটা কোনোদিনও নয়। কারণ যিনি রসুল তিনি গুনাহগার নয়, যিনি গুনাহগার তিনি রসুল নয়। হযরত নূহ আলাইহিস সালাম কি বলেছেন, ইয়া কওমে লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত হুদ আলাইহিস সালাম কি বলেছেন, ইয়া কওমে লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। যিনি গুমরাহ হয়, যিনি গুনাহগার হয়, যিনি শয়তানের কাছে মুরিদ হয়, যিনি আল্লাহর নাফরমান হয়, তিনি কোনোদিন নবী রাসূল হতে পারে না। সুতরাং নবী রাসূলের গুনাহ হবে কোত্থেকে? এদের গুনাহ হওয়ার যোগ্যতা আল্লাহ দেয় নাই, আল্লাহ তাদেরকে কমপ্লিটলি হেফাজত করেছেন, এরা মাসুম। তাহলে ওয়াস্তাগফিরহু মানে নবীর গুনাহ আছে মাফ করে, এটা না। নবী গুনাহ নাই, তারপরেও যদি ইস্তেগফার করে আল্লাহ খুশি হয়ে নবীর মর্তবা দিন দিন বাড়াইতে থাকে। ওয়ারাফানা লাকা যিকরাক, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকে আছে যে আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, যিনি গুনাহ থেকে তওবা করে সে যেন ওই ব্যক্তির মতো যিনি কোনো গুনাহই করে নাই। এই জন্য বেশি বেশি কি করবেন, তওবা করবেন। তওবা ইস্তেগফার মানে তওবা, ইস্তেগফার করবেন, তওবা করবেন। 60টি শর্ত আছে তওবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি 60টি শর্ত বলেছেন। 1 নাম্বার, যে অপরাধ থেকে গুনাহ থেকে আপনি তওবা করতেছেন সেই অপরাধ স্থায়ীভাবে ত্যাগ করতে হবে। 2 নাম্বার, আপনি যে তওবা করতেছেন গুনার জন্য নিজে ভিতরে ভিতরে লজ্জিত হতে হবে। 3 নাম্বার, এই গুনাহ বাকি ভবিষ্যৎ জীবনে আর করা, বলেন না, আর করা যাবে না। 4 নাম্বার, গুনাহ যে করেছেন এটা নেক আমলের মাধ্যমে ক্ষতিপূরণ দিতে হবে। কয়টা হইল? 4টা। আমরা তো তওবা করি মুরগির মতো তওবা। মোরগে একবার ময়লা খায়, কি খায়? ময়লা খাইয়া মুখেটাকে এমনে এমনে মাটিতে কি মারে, আর খাবো না, আর খাবো না, আর খাবো না, আর খাবো না। এই দুয়ার থেকে যখন ওই দুয়ারে যায় টক টক করে আবার খায়। কথা কন ঠিক কিনা? আমাদের দেশের মানুষেরা তওবা করে কুরত তওবার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পাক্কা ভালো করে মজবুত করে স্থায়ীভাবে তওবা করো। যেই গুনাহ থেকে তওবা করতেছো ভবিষ্যতে সেই গুনাহ মৃত্যু পর্যন্ত যেন তোমার দ্বারা না হয়,
এরকম তওবা যদি করে যাইতে পারো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তবে এখানে একটা কথা আছে, গুনাহ মাফ করার জন্যে, অপরাধীর অপরাধ মাফ করার জন্যে মাফ করবেন কে? অপরাধ করেছেন কারা? বান্দা। মাফ করবেন কে? অপরাধী কারা? বান্দা। बांदा अपराधी बंदार अपराध गुनाहगारों के गुनाहों को मिटाने के लिए दरमियान में एक काम करना पड़ेगा कि আমরা যখন গুনাহ করি তখন আমরা আমাদের শরীরের উপর জুলুম করি, ঠিক কি না? আমরা আমাদের নফসের উপর কি করি? কলবের উপর জুলুম করি। আমরা জন্মের সময় পৃথিবীতে এসেছি এরকম সাদা কলব নিয়ে। কি কলব? একদম পরিষ্কার ধবধবে সাদা। তো হাদিসে পাকে আছে বান্দা যখন একটা গুনাহ করে এখানে একটা দাগ পড়ে। বান্দা যখন একটা গুনাহ করে সাদা কলবে একটা কি পড়ে? দুইটা গুনাহ করলে, 10টা গুনাহ করলে, 1000 গুনাহ করলে, 1 কোটি গুনাহ করলে, তো এইটাতে যদি আমি 50,000 দাগ দিই এটা সাদা থাকবে? কথা কয় না? এটা কি সাদা সাদা থাকবে? থাকবে না। নিয়ে এসেছি সাদা, করে ফেলছি কালো। কিসের দ্বারা? কথা বলে না কেন? কিসের দ্বারা? গুনাহ দ্বারা। জান্নাত থেকে যেই হাজরে আসওয়াদ রুকানুল ইয়ামানিতে খানে কাবার সাথে যেটা হাজরে আসওয়াদ আছে, সেই হাজরে আসওয়াদ দুনিয়ার পাথর না জান্নাতের পাথর? এই জান্নাত থেকে পাথর আসার সময় কানা আবিয়াদান কি ছিল? সাদা ছিল। বলেন কি ছিল? মানুষের গুনাহ নিতে নিতে, মানুষের গুনাহ নিতে নিতে, মানুষের গুনাহ নিতে নিতে সাদা পাথর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তাহলে বোঝা যায় গুনাহ কালো, সওয়াব গুনাহ না থাকা সাদা দবদবে। কথা বলেন ঠিক কিনা? এখন কলব যদি গুনার দ্বারা নষ্ট হয়ে যায়, সামডা লাখ সাবান দিয়ে ধুইলেও আর কাজ হয় না। ভালো করে বুঝছেন? কলব যদি গুনার দ্বারা কি হয়? নষ্ট হয়ে যায়, সামডার কাপড় লাখ সাবান দিয়ে ধুইলেও আর কাজ হয় না। মানুষের ফয়সালা সামডা দিয়ে হয় না, মানুষের ফয়সালা হয় কি দিয়ে? কলব দিয়ে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এটা ঠিক পুরা শরীর ঠিক। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটা নষ্ট পুরা শরীর কি? নষ্ট। সেজন্য আপনাদের আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যত বেশি সম্ভব গুনাহ থেকে কি থাকা? দূরে থাকা। বলেন গুনাহ থেকে কি থাকা? আপনি একটা থৈলা নিলেন, থৈলা থৈলা বুঝেন তো? ব্যাগ ব্যাগ বাজারে যাচ্ছেন, 10 কেজি চাউল নিছেন। কোথায়? থলের ভিতরে। কোথায়? এখন নিচে দিয়ে এত বড় একটা সেদা আছে। কার নিচে? বলেন না ভাই, কার নিচে? এখন আপনি চাউল নিতে থাকবেন, নিচে দিয়ে পড়তে থাকবে। নিতেছেন যে এটা সওয়াব, কথা বুঝছেন? কিন্তু নিচে গুনাহ করে কি করে ফেলছেন? গুনাহ করে কি করে ফেলছেন? এখন এই গুনার কারণে সওয়াবগুলো নিচে দিয়ে কি পড়ে যাচ্ছে। বলেন এই নেওয়ার কি 2 টাকার দাম আছে? আপনারে বউ বললো যে 10 কেজি চাউল আনবা, আপনি ছোলা একটা নিচে নিচে এত বড় সাদা, তাহলে বাজার থেকে চাউলগুলা বাসায় আস্তে আস্তে, বাসায় কি চাউল আসবে না খাইলে ব্যাগ আসবে? তো বউ আপনারে গদা দিয়ে দৌড়াবে। সেই জন্য আমাদের দেশের মানুষ কি করে জানেন? এদিকে রহমানেরও খুশি করে, এদিকে শয়তানেরও খুশি করে। মানুষ একসাথে কয়জনেরও খুশি করে? সওয়াব করে কারে খুশি করতে চায়? রহমানকে। আর গুনাহ করে কারে খুশি করতেছে? বলেন শয়তান আর রহমান একসাথে খুশি হবে? যদি শয়তানকে খুশি করেন রহমান নারাজ হবে, যদি রহমানকে খুশি করেন শয়তান নারাজ হবে। আমাদের উচিত খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো আমল কে বেশি করতে পারেন এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন? বলেন না পড়বেন?
তওবা করবেন? কুরত তওবা না তওবায়ে নসুহা? গুনাহ করবেন না, এদিকে গুনাহ করবেন, এদিকে সওয়াব করবেন, সওয়াব থাকবে না। সওয়াব থাকতে হলে, নেক কামল রাখতে হলে গুনাহ থেকে কি থাকতে হবে? দূরে আমাদের ছেলেরা এদিকে ফরাসিকে এদিকে ভুলে যায়। ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমি এদিকে শিখি এদিকে ভুলে যায়। উনি উত্তর দিয়েছেন, একটি নসিহত দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকো। এখন আমাদের ছেলেরা 24 ঘন্টা মোবাইল চায়, মোবাইলের মধ্যে ভালো মন্দ চায়, তাহলে ব্রেন তো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। যত বেশি গুনাহ থেকে দূরে থাকবেন তত আপনার জেহেন পরিষ্কার থাকবে। ছোটকালে শিখলেও মতকাল পর্যন্ত মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাহনুমা ইসলামী সুন্নি সংগঠনের ভাইদেরকে, বাণীগ্রামের আশিক রসুলদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে বরকত বলি আমিন।